এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় অফিস কলিগরা মিলে সবাই রওনা হলো পদ্মার পার ইলিশ খেতে। তাই সবাই মিলে একটা হাইস ভাড়া করে রওনা দিয়ে দিলাম সেই পদ্মার পার। যদিও অফিস কলিগরা মিলে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পদ্মার পার ইলিশ খেতে যাওয়া, কিন্তু যেদিনই সেই প্ল্যান করা সেদিনই সেই বৃষ্টিস্নাত সন্ধ্যা। সবাই তো মহা খুশি, অনেক দিন ধরে যাওয়া হয় না কোথাও ঘুরতে। সবাই সবার সেই আবেগ অনুভূতি কথার মাধ্যমে প্রকাশ করতেছে। আহ কি আনন্দ, অনেক দিন পর বাহিরে কোথাও ঘুরতে যাওয়া। কি মোস্তাফিজ ভাই, আপনি যাচ্ছেন কোথায়, কি অনুভূতি? বস আনিস ভাই তো একদম খুশিতে আটখানি। রিপন ভাই, এবার আপনার অনুভূতি প্রকাশ করেন। দিন পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান মাওয়া ঘাট বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। এরপর পদ্মায় পুছে মাছ কিনে মাছ কাটাকাটি, তারপর মামার সাথে কথা বলে বেগুন ভাজি। মাছের সাথে যদি বেগুন ভাজি না হয় তাহলে তো চলে না। এরপর মামা বেগুন রেডি করে ধীরে ধীরে ভাজতে শুরু করলো। তারপরই আমাদের শুরু হয়ে যাবে মাছ ভাজা। যেই কাঙ্ক্ষিত ইলিশ খেতে আমরা এই পদ্মার পাড়ে আসা, মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রেডি করে নিচ্ছে তাড়াতাড়ি ভাজার জন্য। এরপর শুরু হয়ে গেল সেই মাছ ভাজা আর সেই বেগুন ভাজা। মামা খুব যত্ন সহকারে আমাদের মাছগুলো এবং বেগুনগুলো ভাজতেছে। আহ কি শান্তি, মুখে তো এখনই জল চলে আসলো। মাছ ভাজা দিয়ে ভাত খাবো, ইলিশ ভাজা দিয়ে ভাত খাবো, বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, আহ শান্তি। ইলিশ ভাজার সাথে সাথে আমরাও একটু পোস্ট নেওয়ার ট্রাই করলাম। এভাবে যদি একটু পোস্ট না নেই তাহলে কি হয়? কি সুন্দরভাবে আনিস ভাই মাছ ভাজতেছে, আমাদের ইনচার্জ ভাই সুমন ভাই মাছ ভাজতেছে, আমি একটু ট্রাই করলাম সাথে মাছ ভাজার, এই একটু পোস্ট নেওয়া আর কি। এইটা আমাদের মুস্তাফিজ ভাই সুন্দর করে মাছ ভাজতেছে, জাকির ভাই সুন্দর করে মাছ ভাজতেছে। এভাবে আমরা ট্রাই করার পরে মামা ভালো করে মাছ এবং বেগুনগুলো ভেজে দিল আমাদেরকে। এটা কিসের ইলিশ, পদ্মা না মেঘনা? চাঁদপুর ইলিশ তো স্বাদ না, ইলিশ তো স্বাদ বোলার। এরপর মামা আমাদের ইলিশের লেজ দিয়ে তৈরি করে দিলেন সেই সুস্বাদু ইলিশের ভর্তা। দেখি তো মুখে পানি চলে আসছে। এরপর আমাদের খাবারগুলো রেডি হয়ে গেল, সবাই খাওয়ার জন্য বসে গেছে। এই যে আমাদের ইলিশ ভাজা, ভর্তা, বেগুন ভাজা, সাথে ডাল, সবাই মিলে খেতে বসে গেলাম। আর কি আনন্দ, অনেক দিন পর সবাইকে নিয়ে একসাথে খেতে বসা পদ্মার পারে মাওয়া ইলিশ। এরপরে সবাইকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য রিপন ভাই দাঁড়িয়ে গেল এবং রিপন ভাই দাঁড়িয়ে সবার প্লেটে সেই ইলিশ দিয়ে দিচ্ছে, ভর্তা দিয়ে দিচ্ছে, সাথে বেগুন ভাজি সবাইকে সুন্দর করে দিয়ে দিল। সুন্দরভাবে জাকির ভাই খাচ্ছে আর বলতেছে, ভাই আমার একটা পিক নেন, সুন্দর করে পোস্ট নেন। এখন সবাই খুব ভালোভাবে খাচ্ছে, অনেক দিন পরে খাওয়া, এভাবে সবাই একসাথে বসে খাওয়া। আমিও খেতেছিলাম। মাওয়া ইলিশ খাওয়া শেষ, এবার সবাই মিষ্টি পান খাবে, আগুন পান খাবে। এই জন্য সবাই চলে গেল সেই আগুন পান খাওয়ার জায়গায়। যদিও সবাই আগুন পান খাইতে ইচ্ছুক হলো না, যারা যারা খাইতে চাইলো সবার জন্য তৈরি করা শুরু করলো সেই আগুন পান। এভাবে আগুন পান খাওয়া শুরু করলাম। আমি একটা ট্রাই করলাম, সাথে আনিস ভাই ছিল, আমাদের ইনচার্জ ভাইয়া ছিল। এবার পর ইনচার্জ ভাইও খাইতেছিল আগুন পান। পান খাইতেছে, আগুন জ্বলতেছে মুখে, কি সুন্দর মুহূর্ত। এরপর আগুন পান মুখে যাওয়ার জন্য রেডি হলো মুস্তাফিজ ভাই এবং আগুন পান খাওয়া শুরু করলো। আসলে খুব সুন্দর মুহূর্ত, সুন্দর একটি দিন, খুব উপভোগ করার মতন একটা সময় কাটলাম সবাই মিলে। এরপর আনিস ভাইও ট্রাই করলো, আনিস ভাইও মুখে নিয়ে নিল সেই আগুন পান। সব খাওয়া দাওয়া শেষ করে ফটো সেশন করে আমরা অবশেষে চলে আসলাম সেই পদ্মার পাড় থেকে নিজের কর্মস্থলে। ভালো একটা দিন কাটলাম।